হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গুটি গুটি পায়ে চলে যেতেছি, গুটি গুটি পায়ে না, ছোট ছোট গাড়ির চাকা দিয়ে একদম 104 স্পিডে বা 170 স্পিডে আমরা চলে যেতেছি আমি আমার বাপের কাছে। কারণ সামনে ইনশাল্লাহ ঈদ আইতেছে, ঈদ উল ফিতর। তো সারা মাস রোজা রাখার পর বাপের সাথে ঈদ করার একটা মজাই অন্যরকম। তো আমি যাইতেছি সেইখানে, রোড গার্ড দেখতেছি আর মনের ভিতরে একটা আনন্দ পালতেছি যে আসলে সারা বছর এদিক ওদিক কাজ করলেও যখন ঈদটা আসে, ঈদের সময় একদম আমার আব্বার কাছে যাবো, এইটা একটা শান্তি। এবার দেখলাম খোবারে একটা আরামকো বিল্ডিং, ওই জিনিসটা আসলে উপর থেকে মানে যাইয়ে দেখতে ওই রকম, কিন্তু ওই ভিতরে হেভি স্পেস। আমি ওটার ভিতরে যাইয়ে গেছি, ওটার ভিতরে যাইয়ে মিউজিয়াম আছে, এটা হচ্ছে আপনার দাম্মাম খোবারে। তো ওই দিন যেদিন আমি আসলাম ওই দিনে আমি ট্যাক্সি পাই না, কারণ ওইখানে যাইতে আবার আলাদা যাইয়ে ট্যাক্সি লাগে। আমি এখান দিয়ে তোমার পিক আপ ভ্যান নিয়ে গেছিলাম, আমরা 10-12 জন ছিলাম, তো আমরা ওইটা নিয়ে গেছিলাম। তারপর ওইটা আমি পাই নাই, ট্যাক্সি যেটা আমার আব্বাই থাকে দাম্মাম তাস্কিয়া, তো ওই জায়গায় আমি পাই নাই। তারপর এটা হচ্ছে আমাদের পার্ক, আমি যেখানে থাকি তোমার তোকবা 15 নম্বরে থাকি আমরা। তো 15 নম্বরে এটা হচ্ছে পার্ক। অবশ্য আজকে কেবল তো 28 রোজা, এই কারণে মানুষজন কম। ঈদের দিকে এখানে প্রচুর লোক থাকে। তো ইনশাআল্লাহ সকাল হয়ে গেছে, আমি গাড়ি নিয়েছি। এবার আমি আমার আব্বার কাছে যাইতেছি, আমার মনটা অনেক খুশি লাগতেছে। মানে তোকবা দিয়ে বের হয়েছি আমি, সোজা এবার যাবো যাইয়া তাস্কিয়ার উদ্দেশ্যে যাইয়া রওনা হয়েছি। মনে আসলে এত আনন্দ যা আমি সবাইরে যাইয়া বুঝাইতে পারবো না। এটা আসলে কাউরে বইলা বোঝানো যায় না যে আসলে যখন ঈদের সময় আপনজনের সাথে ঈদ করার যে একটা কি মজা। মানে যারা এটা আমার সাথে যারা যাইয়া ভালো জানবেন, যারা যাইয়া বাংলাদেশে যাইয়া থাকে মা বাবার সাথে ঈদ করে, ওরা ওরা আমার চাইতে খুব মানে যাইয়া ভালো জানবে এই জিনিসটা। আবার যাইতে যাইতে আমার একটু ঘুম আসছিল, কারণ অনেক সময় লাগে, 45 মিনিটে হিন্দে এই ট্যাক্সিতে মানে যাইতে লাগে 160-70 মনে করেন অল টাইম গাড়ির যাইয়ে টান থাকে। তারপরও একটু ঘুম আসতেছিল, আর মনে তো আনন্দর মানে কোনো যাইয়া সীমা নাই। আমি আমার বাপের দ্বারে যাওয়ার জন্য আমি যে পুরো একটা বছর ওয়েট করছি যে কবে 4-5টা দিন ছুটি পাবো তারপরে যাবো। অবশ্য আমার বাপে আমার কইছিল যে তুই আরও আগে আয়, তো একদিন বা এক রাতের জন্য যাইয়ে কোনো মজা নাই। তো আমি আইসি এখানে, আইসে পরে দেখলাম যে এখানে ক্যাম্পটার পরিবেশ তেমন একটা ভালো না। তো যাই রাত্রেই, কারণ এখানে হচ্ছে তোমার এটা আসলে আসল ক্যাম্প না, এটা হচ্ছে তোমার ধরো একটা স্টোরের ক্যাম্প। ধরো যাইয়া নাইট গেট থাকে এই ধরনের আর কি, তোমার টুকটাক আর কি মানে যাইয়া গুজারা করার জন্য ক্যাম্প এইটা। তাও মোটামুটি যে ভালো ছিল, তোমার দিয়ে ক্র্যাম্পবোর্ড ছিল, সব কিছু মানে এই সুযোগ সুবিধা খুবই ভালো ছিল। তোমার এই রাইন্দা খাওয়া যায়, মানে এভরিথিং। একটা মানুষ আর কি ভালো থাকার জন্য মানে মানে যা লাগে, কিন্তু মানে এই ক্যাম্পটার পরিবেশটা তেমন একটা ভালো ছিল না। এটা একটা স্টোর সিস্টেমের, মানে এই আমার পিছনে তোমরা যদি দেহ তাইলে বুঝবা, এটা পুরোই একটা স্টোর সিস্টেম। কিন্তু মানে জায়গাটা হেভি সুন্দর ছিল। আর ইনশাল্লাহ আমার তো হেভি ভালো লাগতেছিল। ঈদের নামাজের ভিডিও আমি নিতে পারি না, আমি আমার বাবা একসাথে ঈদের নামাজ পড়ছিলাম, তো খুব ভালো লাগছিল। ঈদের নামাজের ভিডিও আমি নেই নাই, কারণ আমি শরমাইতেছিলাম। আমার বাবা ছিল তো আমার লগে, আমি খুব শরম পাইতেছিলাম, এই কারণে ঈদের ভিডিও নেওয়া হয়নি। যাক, সমস্যা নেই, কারণ বাপের সাথে ঈদ করতে পারছি, এটাই অনেক কিছু। আর পিছনে ওই জায়গাটা হয়েছে যে মসজিদ, ওই জায়গাটায় তারা আমার বাবারা, তারপর মানে যে বাবার সাদিক টাদিক যারা আছে, ওই যে ড্রাম রাখা না, ওই পিছনে ওই জায়গাটা সবাই তারা হয়ে পড়ছে পুরো 1 মাস পুরো। কি কব আর, মানে এত ভালো লাগতেছিল, কারণ হচ্ছে ঈদটা আমার 2 দিন শেষ হয়ে যেতেছিল। তারপর আমার 2 দিন প্রায় শেষ এখানে থাকা, এবার চলে যেতেছি, কিন্তু মনটা সেরকম একটা ভালো লাগতেছে না। কারণ বাপের সাথে একটু আগে কোলাগুলি করলাম, সেই ভিডিও এনে দিতে পারলাম, সে একটা আবেগঘন মুহূর্ত ছিল আমার। মানে কান্না চলে আসতেছিল সত্যি, মানে একদম আমার কান্না আমি মানে সাইপা রাখতে পারছিলাম না, এমন একটা অবস্থা। তারপর আমরা গাড়ি তুলছি, আমি এবার চলে যেতেছি। সবাই ভালো